দিদি, এক প্লেট মোমো দিন তো। কত? 100 টাকা দাদা। 100 টাকা? 100 রুপিস। দিদি, আমি ওই সামনের অফিসেই জব করি, গত 3 বছর ধরে এখানে আসছি। কেউ আমাকে 50 টাকায় মোমো খাওয়ায়, কেউ আমাকে 60 টাকায়, আর তুমি 100 টাকা চাইছো। এরকম কেন? এত রেট বাড়িয়ে রেখেছো কেন? দাদা, আপনি তো এক্ষুনি বললেন গত 5 বছর ধরে আপনি ওই অফিসে কাজ করছেন, তো 5 বছরে আপনার বছর নিশ্চয়ই আপনার কিছু স্যালারি বাড়িয়েছে। হ্যাঁ, বাড়িয়েছে। দাদা, আমি গত 3 বছর ধরে এখানে দোকান দিচ্ছি। এবার মোমো বানাতে গেলেও তো চিকেন লাগে, আর চিকেনেরও তো দাম বাড়ছে, তাই আমিও তো কিছু না কিছু দাম বাড়াবো, তাই না? আমিও তো আগে 50 টাকা 60 টাকা করে মোমো দিতাম, এখন 100 টাকা করেছি, তো এখানে ভুলটা কি করেছি বলো? আর এই যে মোমো স্যুপটা দেখছো, এটা পুরোটাই চিকেন দিয়ে বানানো, দেখো একবার। আচ্ছা, তো তোমার যদি এতই টাকা বাড়ানোর শখ থাকে তখন অফিসে গিয়ে জব করে নাও না, এখানে এইসব দোকান খুলেছো কেন? হ্যালো, আরে আমি বাইরে আছি, এখন মিটিং রেখেছো কেন? আর যদি আমি মিটিং অ্যাটেন্ড করেও নি, তুমি ভালো মতন জানো আমি চাইনিজ ল্যাঙ্গুয়েজ পারি না, আর আমার ট্রান্সলেটারও এখনো আসেনি। দাদা, দেখছেন না এখানে ইম্পর্টেন্ট কথা বলছে? আরে দেখুন স্যার, আমার কথাটা শুনুন। আমি যখন ট্রান্সলেটারকে আর্জেন্ট ডাকতে পারবো না। দাদা, 1 মিনিট আমার কথাটা তো শোনো। আরে কি হয়েছে, তুমি বারবার বিরক্ত করছো কেন? আমি চাইনিজ বলতে পারি, আমি কথা বলছি ওনার সাথে। তুমি চাইনিজ ল্যাঙ্গুয়েজে কথা বলবে? সিরিয়াসলি? একবার দিয়ে দেখো। আরে আমি সত্যিই চাইনিজ বলতে পারি, তুমি যদি চাও আমি কথা বলছি, তোমার ডিল নষ্ট হবে না। আচ্ছা দাদা, এনাকে কি বলতে হবে সেটা একটু বলুন। ওনাকে বলে আমরা ডিল করার জন্য ইন্টারেস্টেড আছি। আচ্ছা দাদা, ইনি জিজ্ঞাসা করছে টাইম কবে রাখবেন আর লোকেশনটা কোথায়। ওনাদেরকে বলে নেক্সট মান্থ ইন্ডিয়া আসতে, তো আমরা বসে কথা বলে নেবো। আচ্ছা ঠিক আছে দাদা, এই নিন আপনার ফোন, আপনার ডিলটা ডান হয়ে গেছে। উনি বললেন ইন্ডিয়াতে এসে নেক্সট মান্থ আপনার সঙ্গে দেখা করবে। দিদি, আমি একটা কথা বুঝতে পারলাম না, তুমি এত ভালো চাইনিজ কি করে বলো? ওই দাদা, কি হয়েছে, যখন আমি কলেজে ফাইনাল ইয়ারে পড়তাম তখন আমার বাবা মা মারা গেছেন। তারপর আমার এরকম অবস্থা ছিল না যে আমি কলেজের ফিস ভরতে পারবো। আর বাবা মা চলে যাওয়ার পরে আমার বাড়িতে দুটো ছোট ছোট ভাই বোন ছিল, আর ওদের পড়াশোনা চালানোর জন্য তো আমাকে কিছু না কিছু কাজ করতেই হতো। ব্যাস, তাই জন্যই আমি এই কাজ করতে থাকি। আর কলেজের ডিগ্রি তো আমি পাইনি, তাই আমার এই কাজই করতে হয়। আর আমার এখানে বিক্রিও খুব ভালো হচ্ছে, তাই আমার ঘরটাও ঠিকঠাক চলছে। আর বাকি থাকলো জবের কথা, আর আপনি তো জানেনই আজকাল ডিগ্রি ছাড়া কে আর জব দেয়। ব্যাস, এই জন্যই নিজেরই একটা দোকান খুলে বসেছি। কোনো ব্যাপার না দিদি, লাইফে তো এইসব প্রবলেম আসতেই থাকে। আচ্ছা, তোমার কত টাকা হয়েছে? 100 টাকা। তুমি 100 টাকা ছাড়াও তুমি আমার তরফ থেকে এই টাকাগুলো রাখো। এত টাকা? আমার তো মাত্র 100 টাকাই হয়েছে, আর আমি সবসময় আমার পরিশ্রমের টাকাটাই নিই। আরে কোনো ব্যাপার না, এটা আমি তোমাকে আমার তরফ থেকে দিচ্ছি, তোমার কাজে লাগবে। দাদা, তুমি যদি আমাকে সাহায্য করতেই চাও তাহলে আমাকে একটা ভালো কোম্পানিতে চাকরি দিয়ে দাও। জব? আচ্ছা, তুমি তো একটা কাজ করতে পারো, তুমি তো আমাদের অফিসেই জব করতে পারো, আর আমাদের একটা ট্রান্সলেটার লাগবে, আর তুমি ভালো স্যালারিও পেয়ে যাবে। আমি তো তোমার কোম্পানিতে জব তো করে নেব, কিন্তু আমার কাছে তো কোনো ডিগ্রি নেই। ডিগ্রি নেই? আচ্ছা, তারও সলিউশন আছে আমার কাছে। তুমি একটা কাজ করো, তুমি আমাদের অফিসে জব করো, জব করতে করতে তুমি তোমার পড়াশোনাটা কমপ্লিট করে নাও, আর পড়াশোনা কমপ্লিট হয়ে গেলে তুমি তো সার্টিফিকেট পেয়ে যাবে, তো তখন ওটা অফিসে সাবমিট করে দেবে, প্রবলেম সলভ। আচ্ছা ঠিক আছে। আর তাছাড়া বসের সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমি তোমার ব্যাপারে কথা বলে দেবো, কাল সকাল 11টার সময় তুমি চলে এসো। ঠিক আছে দাদা, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, বাই।